পায়েল বাংলা অডিও স্টোরি। আজকে শোনো গোপাল ভাঁড়ের মৃত্যু কিভাবে হয়েছিল। গোপাল ভাঁড়কে চেনে না এমন কেউ নেই। গোপাল তো এখন কার্টুনেও আছে, টিভিতেও আছে। গোপালকে আমরা সবাই চিনি। আজ একটু শুনি গোপাল কিভাবে মারা গেছিল। গোপাল ছিলেন কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ। আসর জমাতে পটু ছিলেন। বুদ্ধির খেলা দেখিয়ে জয় করে নিত সবার মন। ভাঁড়ামি মানে হাস্যকৌতুক তো জুড়ি তার ছিলই না, তার নামের সঙ্গে ভাঁড় জুড়ে গেল। পুরো কৃষ্ণনগরের বিনোদ মহলে গুদামঘর ছিল একটা। তবে মানুষটার জীবনে কিন্তু দুঃখ ছিল। বাংলা ছাড়তে হয়েছিল তাকে। 1757 সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব তখন সিরাজদৌল্লা। নবাবের বিরুদ্ধে চারদিকে তখন ষড়যন্ত্র। পরিবারের লোকজন আর বন্ধুদের অনেকে হাত মিলিয়েছে ইংরেজদের সঙ্গে। রাজা কৃষ্ণচন্দ্রের নবাবকে সিংহাসনচ্যুত করতে হাত মেলালেন ইংরেজরা। কৃষ্ণনগরের সব সভাসদ সমর্থন দেন রাজাকে, কিন্তু গোপাল দেননি। উল্টে গোপাল রাজাকে বোঝাতে গেলেন, বললেন ইংরেজরা গায়ে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে কিন্তু বেরোবে। রাজা ও সভাসদরা গোপালকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। মজা করে আরও বলল, রাজা যদি গোপালের নবাবকে গিয়ে ভেঙচি কেটে আসতে পারে তবেই শুধু ইংরেজদের পক্ষ ছাড়বেন। গোপাল তখন সিরিয়াস, ছুটেছিলেন মুর্শিদাবাদ। কিন্তু প্রসাদরক্ষীরা কি আর গোপালকে ছাড়ে? শেষে উপায় না পেয়ে গোপাল এক রক্ষীর হাতে দিল কামড়। তবে না গোপালকে ধরতে গিয়ে না হলে নবাবের কাছে ছুটল। শুনে টুনে নবাব বললেন, কে তুমি, কোথা থেকে এসছো? গোপাল প্রশ্নের উত্তর না দিয়ে শুধু ভেঙচি কাটতে লাগলো। নবাব নির্দেশ দিলেন, ওকে গারদে পোড়ো। আরও বললেন, তোমার বিচার হবে আগামীকাল। এসবের মধ্যেই গোপাল মির্জাফরকে বললেন, শোনো, আমি এসছিলাম তোমাদের সব ষড়যন্ত্র নবাবের কাছে ফাঁস করে দিতে। কিন্তু আমি তা করব না, কারণ সব ফাঁস করে দিলে রাজা কৃষ্ণচন্দ্র বিপদে পড়ে যাবেন। নবাব তাকে সরিয়ে অন্য কাউকে ক্ষমতায় আসবেন। আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারাক, কারণ তিনি যে আমার অন্নদাতা, আমার রক্ষক। এসব শুনে মির্জাফর গেল ঘাবড়ে। নবাবকে গিয়ে দ্রুত গোপালের বিচারের আর্জি জানালো। বলল, গোপালকে ফাঁসি দেয়া হোক। পরের দিন গোপালের ফাঁসির ব্যবস্থা করা হলো। কিন্তু গোপালের কোনো হেলদোল নেই, সে ভেঙচি কেটেই চলেছে। এবার নবাব চিন্তায় পড়ে গেল, ভাবলেন এ তো উন্মাদ, কিন্তু গোপালকে মুক্তি দিয়ে দিলেন। গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে, কিন্তু কৃষ্ণচন্দ্র কথা রাখলেন না। মনে খুব কষ্ট পেল গোপাল। ঠিক করলেন আর যাবেন না রাজার দরবারে। রাতের অন্ধকারে সপরিবারে কৃষ্ণনগর ছেড়ে চলে গেলেন। এরপর থেকে গোপালের কৃষ্ণনগরে আর কোনোদিন দেখা যায়নি। গোপাল ভাঁড়ের কাহিনী নিয়ে অবশ্য অনেক বিতর্ক আছে, তার মৃত্যু নিয়েও অনেক বিতর্ক আছে। অনেকে মনে করেন গোপাল ভাঁড় হলে বাস্তবে কেউ ছিলই না। আজ এই পর্যন্তই।